আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলছিলাম ডাক্তার আরিফুল ইসলাম আদনান সামি সৈয়দ হোমিও হল আলিয়া মানসা মার্কেট শেরপুর বগুড়া থেকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ডিসথাইমিয়া রোগের জন্য অনেকেই আর কি ফোন করেন যে এটা ভালো হয় কিনা হোমিওপ্যাথিতে। এলোপ্যাথি ট্রিটমেন্ট করেছি 4-5 বছর, কিন্তু এখান থেকে রিকভারি হচ্ছে না। আমরা বাহির দেশে ট্রিটমেন্ট করেছি, কিন্তু কোনো ক্রমে রেসপন্স আসতেছে না। ডিসথাইমিয়া এটা হচ্ছে যে মাইন্ড ঘটিত একটা রোগ, যেটা হচ্ছে যে বলা যায় বিভিন্ন কারণে আসতে পারে ডিসথাইমিয়া। এটা আসলে এটা কোনো পরীক্ষা নেই, পিনিক রোগ বলা হয়, যা হচ্ছে যে অতিরিক্ত অস্থিরতা কিংবা মাইন্ড চেঞ্জ হয়ে যাওয়া, কিংবা হচ্ছে যে আপনার অতিরিক্ত হচ্ছে যে কি বলে শোক দুঃখজনিত পীড়া যাকে বলা হয় তাকে বলা হয় ডিসথাইমিয়া। তো ডিসথাইমিয়া রোগের জন্য আমি হোমিওপ্যাথিতে যে সকল রোগীর ট্রিটমেন্ট করে, অনেকেই ট্রিটমেন্ট করেন হচ্ছে যে আপনার ইগনেশিয়া, এসিড ফাস, তারপর হচ্ছে যে নাক্স ভূমিকা, এরকম ধরনের মেডিসিন দিয়ে ভালো ভালো রেজাল্ট নিয়ে আসেন। তো আমি তার পালসেটিল অ্যানাট্রামিও এই 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 4-5টা মেডিসিন দিয়ে রিকভারি করেন। অ্যাকচুয়ালি ডিসথাইমিয়ার ওষুধ প্রায় 1 থেকে 150টার মতন। তো যা হোক, আমি ছোট মানুষ, ভুলভ্রান্তি হতে পারে। যে সকল আপনারা যারা মেডিকেল পড়াশোনা করতেছেন, আমার আর কি জুনিয়র আছেন যারা, আমি তো পাস করেছি প্রায় 10 সালে মনে হয়। যা হোক, তার আগের থেকে একটু প্র্যাকটিস করার চিন্তা ভাবনা ছিল। তো আমি আমার স্যারদের দেখছি, প্লাস আমার লাইফে এসে ট্রিটমেন্ট করতে গিয়ে দেখছি যে আলহামদুলিল্লাহ ডিসথাইমিয়া যে সকল পেশেন্টগুলো আসে, এদের আর কি ম্যাক্সিমাম পেশেন্টগুলো নিয়ে আপনার যা হোক আজান হচ্ছে, ভিডিওটা আমি আপনার স্টপ করে পরবর্তী রানিং করতেছি। যাক, আজান শেষ হয়ে গেছে, রানিং হয়ে গেছে। আজানের কারণে বন্ধ রাখছিলাম। যা হোক, ডিসথাইমিয়ার রোগীর হচ্ছে শোক দুঃখ মাইন্ড এবং মনের যে রোগগুলো সেগুলোর থেকে তৈরি হয়ে থাকে। তো আমরা সবসময় জানি যে প্রেমে নিরাশ হয়ে, তারপর হচ্ছে যে অতিরিক্ত মনের কষ্ট ভেতরে আর কি চাপিয়ে রাখার ফলে যে রোগগুলো আর কি তৈরি হয়, চিন্তা করতে করতে যে সকল রোগ অসুস্থ হয়ে পড়ে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি? ইগনেশিয়া ব্যবহার করে থাকি। আবার হচ্ছে যাদের অল্প বয়স কিন্তু অকাল পক্ষতা আছে, চুলের আসছে, কিংবা একটু শারীরিক মানসিক হচ্ছে যে আর কি কি বলেন অবসন্ন মন হয়ে গেছে, সেক্ষেত্রে গিয়ে আমরা কোনো কাজকর্ম করতে গিয়ে হচ্ছে যে ফিলিংস পাচ্ছে না সেক্ষেত্রে, এবং সবসময় যদি রোগীটা চুপচাপ হয়ে থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করে থাকি? অ্যাসিড ফাস ব্যবহার করে থাকি। তো আবার দেখবেন যে অতিরিক্ত দুঃখ শোক, তারপর হচ্ছে হতাশা, এরকম ধরনের যারা আছে, সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করতে? অরাম মেটালিকাম ব্যবহার করে থাকি। আত্মহত্যা প্রবণতা থাকে, কিন্তু মাস্ট, এটা অবশ্যই মনে রাখবেন আপনারা। আর হচ্ছে যে দেখবেন যে নম্র, কমল এবং হচ্ছে অভিমানী, অতিরিক্ত গরমে কি হয়ে যায়, কাতর হয়ে যায়, খোলামেলা বাতাসে আরাম পায়, সে সকল হচ্ছে যে রুগীরা দেখবেন অল্পতেই আর কি কান্দে, অল্পতে আর কি হাসে, সেই সকল পেশেন্টদের ক্ষেত্রে পালসেটিলাটা আমি খুব ভালো রেজাল্ট পাইছি আর কি, কমল অভিমানী মনের দিক থেকে। আবার হচ্ছে দেখবেন যে আনমনা ভাব এসে গেছে, তারপর হচ্ছে যে আপনার বিষণ্ণ ভাব এসে গেছে, সর্বদাই অসন্তুষ্ট, খিটখিটে মেজাজ, অস্থিরতা, তারপর হচ্ছে যে আপনার গরমে। আবার দেখবেন এটারও একটা লক্ষণ আছে, সেটা হচ্ছে যে অতিরিক্ত লবণ প্রিয় হয়। সেই ক্ষেত্রে এই পেশেন্টদের ক্ষেত্রে গিয়ে আপনি ন্যাট্রামিওটা প্রয়োগ করে দেখতে পারেন। তবে আমি সবচাইতে এই ডিসথাইমিয়া রোগের জন্য, বিষণ্ণতা রোগের জন্য সবচেয়ে যারা আত্মহত্যা করতে চায়, এটার এই রোগীদের ক্ষেত্রে আমি টপার ওয়ান, মোস্ট পপুলার, সানাই সানাই রেজাল্ট আসছে আমার পেশেন্টদের, আমি ভালো রেজাল্ট পাইছি। সেটা হচ্ছে যে অরামম্যাট। এটা কত পাওয়ার দিয়েছি, 30 থেকে শুরু করেছি, খুব ভালো রেজাল্ট আসছে। আপনারাও এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। দেখবেন যে যে সকল রোগীরা দেখবেন যে সুইসাইড করতে চাচ্ছে, আত্মহত্যা করতে চাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ন্যাট্রাম সালট্রা এবং অরাম মেটালিকামটা খুবই ভালো রেজাল্ট আসে। আবার দেখবেন যে যাদের কোষ্ঠকাঠিন্য আছে, সেক্ষেত্রে কিন্তু এই ডিসথাইমিয়া রোগীর জন্য কিন্তু আমি নাক্সভোমটা খুব ভালো রেজাল্ট পাইছি। আবার হচ্ছে যাদের দেখবেন যে পায়খানার অত্যন্ত 7-8 দিন পরপর হচ্ছে, এদের ক্ষেত্রে কিছুটুকু আইবিএস এর রোগীর আর কি ভাবও আসছে, অনেকে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে দেখবেন যে আপনার ইলুমিনাটা ভালো রেজাল্ট আসছে। যাদের দেখবেন যে কৃপণ স্বভাবের আছে, ডিসথাইমিয়া রোগী খুঁজতেছে, নেশাগ্রস্ত, প্রচুর পরিমাণে আর কি কি বলে খাবার খায়, কিন্তু সে এবং পেটের গোলমাল লেগেই আসে, সেক্ষেত্রে লাইকোপোডিয়ামটা খুব ভালো রেজাল্ট আসছে। যারা সিগারেটের পর সিগারেট খাচ্ছে, প্রেমে ব্যর্থ হয়, কিংবা চাকরি হতাশাগ্রস্ত হয়,
এদের ক্ষেত্রে ট্রাইবাকম এবং হচ্ছে লাইকোপোডিয়াম কিংবা আপনার কি বলে টাবাকো, এটা ভালো রেজাল্ট আসছে। এবং দেখবেন অনেক মেয়েরা আছে যে আর কি প্রেমে ব্যর্থ হয়েছে, চাকরি পাচ্ছে না, জব পাচ্ছে না, মানসিক টেনশন হচ্ছে, রুগী সেবা করতে করতে ক্লান্ত হয়ে গেছে, অনেক লিকুরিয়ার প্রবলেম আছে, সেক্ষেত্রে কিন্তু সিপিআটা আসবে। হোমিওপ্যাথিতে কোনো রোগের ওষুধ হয় না, মূলত হচ্ছে যে লক্ষণ ভিত্তিক যে সকল চিকিৎসা এগুলো আমরা করে থাকি। তারপর হচ্ছে যে আপনার মোটা রোগী যদি আপনি ডিসথাইমিয়া হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বোরাক্সটা ভালো রেজাল্ট আসবে। অপরিচ্ছন্ন অপরিষ্কার রোগী যদি হয়ে থাকে সেক্ষেত্রে সালফারটা আপনার ট্রাই করে দেখতে পারেন, নাট্টাম রিগনিশিয়েটা দেখতে পারেন। এই রোগীর ক্ষেত্রে সবচেয়ে ভালো যাদের না নির্দা মানে তো কোনো ক্রমীয় হচ্ছে না প্রচুর পরিমাণে, সেক্ষেত্রে ক্যালকুরিয়া কাপটা দেখতে পারেন। উচ্চ রক্তচাপে কিন্তু আবার যাদের আছে এই ডিসথাইমিয়া রোগীর জন্য রাউলফিয়াটা খুব ভালো রেজাল্ট আসবে আশা করা যায়। এবং মানসিক পরিশ্রমের কারণে যদি আপনার প্রবলেম যদি হয় সেক্ষেত্রে কিন্তু প্যাসিফ্লোরাটা খুব ভালো রেজাল্ট আসে। চাকরি, জব, কর্ম এগুলো যদি না পেয়ে থাকে সেক্ষেত্রে না পাওয়ার কারণে যদি ডিসথাইমিয়া রোগী হয়ে থাকে সেটা কিন্তু কফিয়া রোগী হতে পারে। অতিরিক্ত ঝগড়াতে অল্পতেই ঘুমিয়ে পড়ে, সেক্ষেত্রে কিন্তু ক্যামোমিলা আসতে পারে। অনেকটার কুফল নিবারণে আপনারা কি করতে পারেন, পপুলাসটা ব্যবহার করে দেখতে পারেন। আমি এই সকল রোগীদের ক্ষেত্রে ট্রিটমেন্টে গিয়ে অনেক সময় হচ্ছে যে কি বলেন অনেকগুলো মেডিসিন আমি আর কি লিখছি, যা হোক আপনাদেরকে বলে দিচ্ছি। অধিক শোকে যারা পাথর হয়ে যায় ডিসথাইমিয়া রোগী তাদের ক্ষেত্রে ইগনেশিয়াটা ভালো রেজাল্ট আসবে। ক্রনিক অবস্থায় যদি হয়ে থাকে সেক্ষেত্রে থুজো এবং সিফিলেনটা ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পাবেন আশা করা যায়। অতিরিক্ত পরিশ্রম করার কারণে, রাত্রি জাগরণের কারণে যদি ঘুম না আসে যে সকল রোগীর ক্ষেত্রে সেটাতে নাকসে ভালো রেজাল্ট হবে। আপনার যে সম্পত্তি সুনাম নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে ক্যালিব্রম আসতে পারে। এবং দেখবেন যে সবসময় উত্তেজনামূলক স্বপ্ন দেখতেছে সেক্ষেত্রে ঘুমের ক্ষেত্রে সেক্ষেত্রে কপালটাম আসতে পারে। যৌন চিন্তার কারণে যদি ঘুম যদি না হয়, ডিসথাইমিয়া যদি হয়ে থাকে তাকে সেক্ষেত্রে র্যাফেনাসটা ভালো রেজাল্ট আসতে পারে। তারপর হচ্ছে যে আপনার এই কি বলে স্ত্রী সঙ্গমের ইচ্ছায় রুগী সারা রাত ঘুমাতে পারে না, সেক্ষেত্রে যদি আপনারা আসেন তাহলে ক্যালকুরিয়া কাপটা আপনি এটা ট্রাই করে দেখতে পারেন। ছোট ছোট কৃমির কারণে যদি মলদ্বারে চুলকানি হতে যদি ব্যবহৃত হয় র্যাটেনহিয়া, এটা খুব ভালো একটা মেডিসিন। বিভিন্ন জায়গায় স্নায়ুশুল হয় হয়তো আর কি আপনার আর ঘুম হয় না, সেক্ষেত্রে কলসিন্থ এবং রাষ্ট্রক্সটা ভালো মেডিসিন। ঘুমের মধ্যে যদি যারা ভীতিকর স্বপ্ন দেখে সেক্ষেত্রে কিন্তু ক্যালকুরিয়া আর্টসটা খুব ভালো রেজাল্ট আসে। অধিক দুশ্চিন্তার কারণে যাদের সারা রাত বসে থাকে সেক্ষেত্রে প্রপার মেডিসিন আমি এটা ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি, অ্যাম্বারগেসিয়াটা। আর যাদের হচ্ছে যে এই ডিসথাইমিয়ার কারণে বুকের যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে লাস্টটা ব্যবহার করে দেখতে পারেন। এবং যাদের পেনিসটা সারা রাত খারাপ থাকে কিন্তু কাজ হচ্ছে না সেক্ষেত্রে থুজাটা ব্যবহার করে ভালো রেজাল্ট পাবেন। রোগীর সেবা যত্ন করার পরে দেখবেন যে অনেক সময় ডিসথাইমিয়া রোগীগুলো ভোগে, সেক্ষেত্রে আপনার কোকোলাস ইন্ডিকাটা খুবই ভালো রেজাল্ট আসবে। কোষ্ঠবদ্ধতার কারণে যদি ডিসথাইমিয়া হলে পারে ম্যাগমিওর, ক্যাসকারামারা, স্যাগান্ডা, আমলকি, তারপর হচ্ছে সাগাসান্ডা, প্রাবামেট, সাইলেসিয়া, নাট্রামিওর, ইলুমিনা, লাইকোপোডিয়াম, হাইড্রাটিসকান, কেলিমিওর, ওফিয়াম, কলেনসোনিয়া এবং সেলেনিয়ামটা খুব ভালো রেজাল্ট আসবে আশা করা যায়। যারা দেখবেন যে অল্প কথা থেকে কেন্দ্রে ফেলে দেয় তাদের ক্ষেত্রে অ্যামোনিয়ামটা আসতে পারে। এবং হচ্ছে দেখবেন নাকের মধ্যে নিয়ে কথা বলে অনেক সময় সুরে সুরে, তারপর ব্যারাইটামিওর আসতে চুপচাপ নীরবে বসে থাকে, এই সময় কারোর সাথে কোনো কথা বলে না, সেক্ষেত্রে অ্যাসিড ফাস পালসেটিল এবং অ্যাসিড ফ্লোরটা আসতে পারে। আপনার একা থাকলে নির্জনে কারোর সাথে কথা বলে না, সেক্ষেত্রে ক্যালকুরিয়া খাপ। মনে মনে কথা বলে যে সকল রোগী তারা হাইএসএমসি রোগী, কথা বলার সময় জিহ্বা বা গলা কামড় খায়, সেক্ষেত্রে ইগনেশিয়া এবং কস্টিকাম আসতে পারে। এটা আপনার ট্রাই করে দেখতে পারেন। আমি এটা নোট করেছি, নোট দেখে দেখে করছি, সবগুলো মনে থাকে না আর কি। যা উন্মাদের সহিত পাগলের সহিত যারা সর্বশরীরে মাংসপেশি হচ্ছে যে কী হয়, কম্পন হয়, সেক্ষেত্রে সেই রোগীর ক্ষেত্রে আপনি অ্যামোনিয়ামটা ব্যবহার করে দেখতে পারেন। ঘুমাইতে গেলে পরে আপনার বুক ধরপড় করে, অস্থিরতা আসে, নিঃশ্বাসের জন্য আর কি আকুপাকু করে, সেক্ষেত্রে গ্রিন্ডেলিয়া রবাসটা ভালো আসতে পারে। ঘুমাইতে ঘুমাইতে ঘুমের ঘরে চলাফেরা করে, সেক্ষেত্রে সাইলেসিয়া আসতে পারে। তাই এছাড়াও লিফুফাসটা আমার কাছে খুব ভালো মেডিসিন মনে হচ্ছে। জিঙ্কামেটটা আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, প্লাসিফ্লোরটা দেখতে পারেন, তার সাথে ম্যাকফস, কেলিফাস, ক্যালকুরিয়া ফাসটা দেখতে পারেন। তবে এটার সাথে পাশাপাশি আপনারা ইসলামিক কিছু তবদিল করে নেবেন, দেখবেন যে আস্তে আস্তে দেখবেন এই ডিসথাইমিয়া রোগীটা ইনশাআল্লাহ ভালো হয়ে গেছে। এই সকল রোগীর কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, অস্থিরতায় ভোগে, একাকিত্ব ভোগে, অসুস্থতা কোনো কাজে উন্নতি হয় না এবং সে প্রত্যেকটা কাজে গিয়ে বিফল হয়, যার ফলে এই ডিসথাইমিয়া রোগী আস্তে আস্তে তার শরীরের থেকে পরিলক্ষিত হয়। এই সকল যাদের রোগী রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারেন। আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চিকিৎসা করে থাকি। আমার এই কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, ফলো করবেন। আজ এ পর্যন্ত বন্ধুরা, আমার ফোন নাম্বারটা হচ্ছে 01721418696। আজ এ পর্যন্ত বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।